আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বুখারী শরীফের 5033 নং হাদিস শরীফ পেশ করলাম। এই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে ঝগড়া হইতে হইতে যে কোরআন নিয়ে ঝগড়া শুরু হবে এটা কখনো ভাবিনি। এই জন্য কোরআন নিয়েও আমাদের দেশে এখন ঝগড়া চলতেছে। তাই আপনাদের সামনে কোরআনের ব্যাপারে একটা হাদিস, একটা আয়াত পেশ করলাম। প্রথমে আমরা কোরআনের ব্যাপারে কোরআন থেকে 10টি কথা জানব। 1 নাম্বার, কোরআন বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা শুআরা আয়াত নাম্বার 192 আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ। 2 নাম্বার, এই কোরআন দুনিয়াতে নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা শুআরা আয়াত নাম্বার 193 আল্লাহ বলেন, নাজালা বিহির রূহুল আমিন, কোরআন দুনিয়াতে নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার, এই কোরআন জিবরাইল আমিন এনে আমাদের নবীর সিনায় ঢুকিয়ে দিছে। সূরা শুআরা আয়াত নাম্বার 194 আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আপনার সিনায় আমি এই কোরআন রাখলাম যেন আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন, মানুষকে ভয় দেখাতে পারেন। 4 নাম্বার, এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। সূরা শুআরা আয়াত নাম্বার 195 আল্লাহ বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, কোরআন সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। 4টা বিষয় জানলাম। কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে, আমাদের নবীর সিনায় রেখে দিয়েছে, আরবি ভাষায় কোরআনটা নাজিল হয়েছে। 5 নাম্বার, এই কোরআনের সামনে পিছনে কোনো বাতিল টিকতে পারে না। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 42 আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোরআনের সামনে পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। 6 নাম্বার, কোরআনের বিপক্ষে কোনো প্রমাণ টিকে না। সূরা ফুরকান আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, কোরআনের বিরুদ্ধে যত প্রমাণ তারা আপনার কাছে পেশ করে আমি আল্লাহ এর উত্তম এবং সঠিক সমাধান তাদের সামনে দিয়ে দেই। পেশ করে কোরআনের বিরুদ্ধে দলিল, আমি আল্লাহর চেয়ে উত্তম দলিল পেশ করে দিই। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আমি হককে বাতিলের উপর নিক্ষেপ করি, হক আমি বাতিলের উপর নিক্ষেপ করি, ফায়াদমাগুহু, ওই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমি হক বাতিলের উপর নিক্ষেপ করি, আমি হকের মাধ্যমে বাতিলকে ঢিল ছুরি, ওই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। 7 নাম্বার, এই কোরআন হলো নূর, আর এই নূরের মাধ্যমে আল্লাহ যাকে চায় তাকে আলো দেখায়। সূরা শুরা আয়াত নাম্বার 52 আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, তবে এই কোরআন নূর, এমন আলো যে আলোর মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ আলোর পথ দেখা দেই। কোরআন নূর, কোরআন আলো। 8 নাম্বার, এই কোরআন অন্তরের রোগের আরোগ্য, শিফা, অন্তরের রোগের ঔষধ।
হেদায়েত এবং ইমানদারের জন্য রহমত। সূরা ইউনূস আয়াত নাম্বার 57 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। এই উপদেশটা হলো কোরআন। এটা কেমন উপদেশ? শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের যাদের অন্তরে রোগ আছে, এই রুগ্ন হৃদয় নিয়ে কোরআন পড়বা, তোমাদের অন্তরের রোগ আমি আল্লাহ দূর করে দিব। দিলে রোগ আছে, কোরআন পড়েন, ভালো লাগবে। মেজাজ খারাপ, এটা কিন্তু অন্তরের রোগ, কোরআন পড়েন, ভালো হয়ে যাবে। বিবির সাথে ঝগড়া হয়েছে বাসায়, মসজিদে এসে একটু কোরআন পড়েন বসে বসে, সব ঠিক হয়ে যাবে। তো অন্তরের রোগের শিফা কোরআন, ওয়া হুদা কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, গোটা জগতের ইমানদারদের জন্য কোরআনটাই হলো রহমত। এটা দেখি বুঝলেন, ইমানদারের জন্য কোরআন রহমত। যেই ঘরে কোরআন পড়া হবে ওই ঘরে রহমত আর রহমত। যেই ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে ওই ঘরে তত বেশি রহমত, কারণ আল্লাহ বললেন কোরআন হলো ইমানদারের জন্য রহমত। এই জায়গায় আপনারা যারা বসা, আপনাদের মাঝে কেউ যদি বেশি কোরআন পড়ে, বিশ্বাস করেন ওই ব্যক্তির উপর আল্লাহর রহমতটা তত বেশি বেড়ে যায়। এ সত্যি কথা, কোরআনই তো বলছে। 9 নাম্বার, সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রে মিলে চেষ্টা করে যদি কোরআনের মতো একটা আয়াত বানাইতে, কোরআনের মতো বানাইতে, সূরা বানী ইসরাঈলের 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। বলুন আপনি, সারা পৃথিবীর জিন ইনসান তারা যদি একত্রিত হয়ে যায়, মনে করেন সারা পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয়েছে একটা জায়গায়, একত্রিত হওয়ার পর তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করে দেয়, আমি আপনি আমরা সবাই জিন আর ইনসান, মুসলমান বেঈমান অমুসলমান আর যা বলেন সবাইকে একত্রিত করেন। করার পর আল্লাহ বলেন, একজন আরেকজনকে সহযোগিতা করবা, তোমরা কোরআনের একটা আয়াত বানানোর জন্য একজন আরেকজনকে সহযোগিতা করবা। আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, কোরআনের মতো একটা আয়াত বানাতে পারবা না। সূরা বানী ইসরাঈলের 88 নাম্বার আয়াত। 10 নাম্বার, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন পৃথিবীর কেউ এটাকে বাতিল করতে পারবে না, এটা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সূরা হিজর 9 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি নাজিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম। এই যে কথাগুলো বললাম, এটা হলো কোরআন থেকে আমরা 10টা বিষয় জানলাম। কোরআন আল্লাহ, কোরআন জিবরিল আমিন নিয়ে আসছে, কোরআন আমাদের নবীর সিনায়, কোরআন আরবি ভাষায়, কোরআন নূর, কোরআন হেদায়েত, কোরআন রহমত, কোরআন আরোগ্য, কোরআন চিকিৎসা। কোরআনের সামনে পিছনে বাতিল কোনো প্রবেশ করতে পারে না, কোরআনের বিরুদ্ধে কোনো প্রমাণ টিকে না। সারা পৃথিবীর মানুষ মিলে কোরআন বানাতে পারবে না। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই কোরআন থেকে আমরা 10টা বিষয় জানলাম। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো যেন আমরা বাহিরে যাওয়ার পরও মাথায় কিছু ঘুরাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের বিষয় এখন আমরা 12টা ফজিলত জানবো। বলেন কয়টা? 12টা ফজিলত। 1 নাম্বার, তাহলে আগের 10 আর এখন 12, মোট হবে কয়টা? 22টা। শেষে আরো 7টা বিষয় জানবো। 22 এর সাথে কত হবে? হ্যাঁ, তো কোরআনের বিষয় আজকে আমরা টোটাল 29টা বিষয় জানবো ইনশাআল্লাহ। এখন জানবো আমরা কোরআনের ব্যাপারে 12টি ফজিলত, আশ্চর্য 12টি ফজিলত। 1 নাম্বার, কোরআনের ফজিলত কোরআন থেকে জানবো। সূরা ফাতির আয়াত নাম্বার 29-30। আমি আয়াতের অনুবাদ করার পর আপনারা মনে মনে দেখবেন যে এই গুণ আপনাদের মাঝে আছে কিনা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
নিশ্চয়ই যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, যারা সালাত আদায় করে, নামাজ কায়েম করে, 3 নাম্বার আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দিলাম, যে নিয়ামত দিলাম, এই নিয়ামত থেকে প্রকাশ্যে গোপনে যারা দান করে। 1 নাম্বার যারা কোরআনের তেলাওয়াত করে, 2 নাম্বার যারা নামাজ কায়েম করে, 3 নাম্বার গোপনে প্রকাশ্যে যারা আমার দেওয়া রিজিক থেকে যারা দান করে। জানুনি তারা এই 3টা কাজ যারা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন ব্যবসা করে যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না, লান তাবুর, ধ্বংস হবে না। দুনিয়ার মধ্যে যে ব্যবসা আমরা করি, লাভ লসের সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলেন কোরআন পড়ো, নামাজ পড়ো, যাকাত আদায় করো, সদকা দাও, এটা এমন এক জায়গায় তুমি বিনিয়োগ করলা, লান তাবুর, তোমার এই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না। কেন তারা এইভাবে কোরআন পড়ে, নামাজ পড়ে আর যাকাত দেয়? কয় 2টা আশা। আজকে থেকে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, যাকাত দিব, মৌলিক 2টা আশা। বলেন কয়টা? 1 নাম্বার লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমরা চাই আল্লাহ আমাদেরকে যেন আপনি পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেন। 2 নাম্বার ওয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ আমরা চাই আপনার অনুগ্রহ আমাদের উপর দিনের পর দিন শুধু বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন আর বাড়াইতেই থাকবেন। কোরআন পড়বেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, সদকা করবেন, আপনার উপরে আল্লাহ অনুগ্রহ কমবে না, শুধু বাড়তেই থাকবে। তো 1 নাম্বার ফজিলত জানলাম, কোরআন পড়লে প্রতিদান পরিপূর্ণ পাওয়া যায়, তার ফজিলত প্রতিদিন আল্লাহ অনুগ্রহ বাড়াইতেই থাকবে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন পড়া, নামাজ পড়া, যাকাত দেওয়া, সদকা করার তৌফিক দান করে। পড়বেন তো ডেলি কোরআন। 2 নাম্বার ফজিলত, এই কোরআন কোনো রিক্সাওয়ালাও যদি পড়ে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। কোনো ধনী মানুষ পড়লে তার মর্যাদা আল্লাহ বাড়ায়, কোটিপতি পড়লে তার মর্যাদা আল্লাহ বাড়ায়। কোরআন যে পড়বে তার মর্যাদা আল্লাহ বাড়াবে। হাদিসটা শুনলে মজা পাবেন এবং বুঝতে পারবেন। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 218। নবীজির সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তখন মুসলিম জাহানের আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা। নাফি ইবনে আব্দুল্লাহ, লোকটার নাম মনে রাখবেন, নাফি ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইকে ইস্তামালাহু আলা মক্কা। হযরত ওমর নাফে ইবনে আব্দুল্লাহকে মক্কার গভর্নর বানাইলেন। বুঝে আসছে এতটুকু? মক্কার গভর্নর। তো মক্কার আশেপাশে যে গ্রাম্য কিছু এলাকা আছে, গ্রাম্য, এই এলাকাগুলোতে আবার এক একজন নেতা বানানো লাগে। এই নেতা বানানোর দায়িত্ব কার জানেন? এই নেতা বানানোর দায়িত্ব হলো মক্কার গভর্নর যিনি হবে তার। আবার বলছি, আমিরুল মুমিনিন ওমর। হযরত ওমরের দায়িত্ব হলো প্রত্যেকটা এলাকার প্রধান প্রধান এলাকাগুলোতে প্রধান নিয়োগ করা, এটা আমিরুল মুমিনের দায়িত্ব। আর ওই এলাকার প্রধান যিনি, ওনার দায়িত্ব হলো এলাকার আশেপাশে যে ছোট ছোট নেতা, নেতৃস্থানীয় যাদেরকে নেতা বানাবে, এটা দায়িত্ব ওই এলাকার প্রধান যিনি তার। বাকি এই তথ্যগুলাও আমিরুল মুমিনিনকে জানাইতে হয়। তো একদিন হযরতে ওমরের সাথে মক্কার গভর্নরের দেখা। মক্কার গভর্নরের নাম কি? নাফে। মাশাআল্লাহ। লাকিয়াহু বিউসফান, হযরতে ওমরের সাথে তার দেখা হয়েছে উসফান নামক জায়গায়। উসফান। হযরতে ওমর প্রশ্ন করলেন, মান ইস্তামালতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশে যে গ্রাম্য অঞ্চল, ওই গ্রাম্য অঞ্চলগুলোতে কাকে তুমি শাসক নিয়োগ করেছো? কাকে তুমি শাসক নিয়োগ করেছো? হযরতে ওমর জবাব দেয়, হযরতে নাফে জবাব দেয়, আমিরুল মুমিনিন ইবনা আবজা, আমি মক্কার গ্রাম্য অঞ্চলের নেতা যাকে বানিয়েছি তার নাম হলো ইবনে আবজা। কি নাম? হযরত ওমর বললেন, মান ইবনু আবজা, ইবনু আবজাটা আবার কে?
নাফে জবাব দেয়, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন মুক্ত কৃতদাস, আমাদের একজন গোলাম, যাকে আমাদের মধ্য থেকে কেউ একজন আযাদ করেছে। ওমর বললেন, ফাস্তামালতা মাওলা, একজন গোলামকে গভর্নর বানায়া দিলা, এত বড় একটা দায়িত্বে একজন গোলামকে কিভাবে নিয়োগ দিলা? নাফে জবাব দেয়, আমিরুল মুমিনিন, যদিও লোকটা গোলাম ছিল, কিন্তু এই লোকটার মাঝে এমন 3টা গুণ আছে, যে 3 গুণ দেখে আমি তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানায়া দিলাম। হযরত ওমর কয়, হ্যাঁ কি গুণ? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের একজন বিশেষজ্ঞ আলেম। 2 নাম্বার, আলিমুন বিল ফরাইজ, এই লোকটা ফরজ বিষয়ে অনেক জ্ঞান রাখে, অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। 3 নাম্বার, কাজিন, লোকটা যদিও একজন গোলাম ছিল, কিন্তু এই লোকটা বিচার করতে পারে, বড় চমৎকার। হযরত ওমর কয়, হ্যাঁ বুঝতে পারলাম, আমাদের নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কোরআন যারা গ্রহণ করে, যারা ধারণ করে, কোরআনের সাথে যারা থাকে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। আজকে গোলাম কোরআন ধরছে, কোরআনের সাথে থাকার কারণে গোলাম হয়েছে, কি হয়েছে? গ্রাম্য গভর্নর, শাসকের মতো বড় পদে আল্লাহ কোরআনের খাতিরে তাকে অধিষ্ঠিত করে দিলেন। কোরআন মর্যাদা বাড়ায়। কি প্রমাণ পেয়েছি তো আমরা হাদিস থেকে, যে কোরআন মর্যাদা বাড়ায়। একজন গোলামের মর্যাদা কোরআন বাড়ায় দিচ্ছে। এইগুলো কোরআনের মর্যাদা নাম্বার 2। 3 নাম্বার মর্যাদা কোরআনের, একটা অক্ষর যে পড়ে কোরআনের, 1 অক্ষর, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, 10টা নাকি? বলেন তো, কি বলছি? বুঝে পড়ুক, কয় নাকি? 10 নাকি? তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিস, আমার এই কথা পুরা দুনিয়া ছড়ায় দেন। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিস। কয় নাম্বার? 2900। যদি কোন যে সব নাই, তো নবীর এই হাদিস কেটে দিতে হবে, বুঝে আসছে? যদি বলেন যে কোরআন না বুঝা বললে সব নাই, তো এই হাদিস কেটে দিতে হবে, সাহস আছে? বরং যারা বলবে সব নাই, তাদেরকে কেটে দিতে হবে। কি বলছে দেখেন নবীজি, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে, একটা অক্ষর, বলেন কয়টা? ফালাহু বিহি হাসানাত, তার আমলনামায় একটা সওয়াব লেখা হয়ে যায়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই সওয়াবটা আল্লাহ আবার বাড়ায়া বাড়ায়া 10 গুণে রূপান্তরিত করে দেয়। পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। পড়ছেন না? সূরা ফাতিহা শেষ করার পরের সূরাটার নাম কি? সূরা বাকারা শুরু করি কিভাবে? আলিফ লাম মিম। সূরা আলী ইমরানের শুরু আলিফ লাম মিম। এরপরে আরো সূরা আছে আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সাদ, হামিম আইন সিন কফ। সারা দুনিয়ার মুফাসসিরিন কেরাম লেখে এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, লামের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা বাকারা যখন শুরু করব আলিফ লাম মিম পড়ার পর সওয়াব হবে না, জালিকাল কিতাব থেকে সওয়াব শুরু হবে। কি কর হবে? আগে থেকে কেন হবে? আগের অর্থ তো জানি না আমরা। আর আলিফ লাম মিমের অর্থ তো জানা নাই আমগো না। না কিভাবে হবে না জানলে? আলিফ লাম মিমের কোন অর্থ আছে? বলেন অর্থ আছে? তো সওয়াব আছে কিনা? জালিকাল কিতাব থেকে সওয়াব শুরু হবে নাকি আলিফ লাম থেকে সওয়াব শুরু হবে? এই সহজ বিষয়টা মাথায় ঢুকে না কেন? গোবর নিয়ে মাথায় ঘুরলে তখন ঢুকবে না। 2910 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম আমরা যারা যারা পড়লাম, আমাদের আমলনামায় 30টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। 30টা সওয়াব।
তাহলে কোরআনের এক অক্ষরে কয় সওয়াব? বুঝে পড়লে না বুঝে পড়লে যেভাবেই পড়ুক কয় সওয়াব? 10টা সওয়াব। এ হলো কোরআনের 3 নাম্বার মর্যাদা আমরা জানলাম। কোরআনের পড়ার ফজিলত 3 নাম্বার। 4, যে কোরআন পড়ে যে পড়ায়, বলেন যে কোরআন পড়ে আল্লাহ নবী বলেন আমি বলে দিলাম যে পড়ে আর যে পড়ায় এই মানুষগুলা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। তিরমিজি শরীফের আগে যে হাদিসটা বললাম এর আগের হাদিসটাই 2909 নাম্বার হাদিস, আগেরটা বললাম 2910, এটা হলো 2909 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তাআল্লামাল কুরআন, কোরআন শিখে, ওয়া আল্লামা অন্যকে শিখায়। এই হাদিস প্রমাণ করে মাদ্রাসার মধ্যে যেই ছাত্র আর উস্তাদরা 24 ঘন্টা কোরআন পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ না। এদের উপরে যত অভিযোগ, যত ক্ষোভ, যত রাগ, এ হলো কোরআনের 4 নাম্বার মর্যাদা। 5 নাম্বার মর্যাদা, কোরআন যারা পড়ে তাদের দৃষ্টান্ত কমলার মতো। কিসের মতো? তাও আবার কি কমলা? নবী কয় টক কমলা না মিষ্টি কমলা। দলিল বুখারী শরীফের 5427 নাম্বার হাদিস। আমাদের সমস্যা কি জানেন? আমাদের যারা আমরা মিম্বরে বসি, মানে কোরআন হাদিস একটু পর্ব যে খুইলা চিন্তা করে আমি একটু জানছি, বাস এটাই গিয়ে মাইরা দিই মাইকে। আগে যে কিছু থাকতে পারে, পরে যে কিছু থাকতে পারে, আমি আমারে বলতেছি নিজেরে, আমার অনেক কর্তব্য, আমি একদম নগণ্য, আমার মৃত্যু পর্যন্ত পরিচয় তালিবে এলেম অন্বেষণকারী। তা আমি এলেম অন্বেষণ করি, আপনাদের এই জায়গায় বসার আগে যে কি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আসি, যে আল্লাহ মুখ দিয়ে একটা উল্টা পাল্টা কথা বাইর করেন না। এই দোয়া করতে করতে আমি প্রত্যেক মিম্বরে বসি, দেখবেন বসার পরে শুরু করি হয়তো কোরআনের আয়াত নাই হাদিস, এলে আমার আলোচনা। তো সবাই জানে আমার আলোচনা এমনি হয়। তো এখন ঝামেলাটা কোন জায়গায় আমাদের জানেন? মনে করেন আগে পড়াশোনা করি নেই জিন্দিগিতেও, হঠাৎ একটা কিতাব খুললাম, বইটা দেখলাম ও আজকে বাইতুল সালাম মসজিদে গেলে মারতে আইনা মাইরা দিলেন। আগে যে এই ব্যাপারের বিপক্ষে হাদিস আছে, পরে যে বিপক্ষে হাদিস আছে আপনার জানাও নাই, আইসা মাইরা দিয়েছেন। কি মাইরা দিয়েছেন? বুখারী শরীফ খুইলা দেখছেন নবীজি ঘুম থেকে উঠা নামাজে দাঁড়াই গেছে। কি থেকে উঠা? হয় না কই থেকে? ঘুম থেকে উঠা নামাজে দাঁড়াই গেছে। আমার আপনারা বাইতুল সালাম মসজিদে নিয়োগ দিলেন, আমিও ফজরের সময় ঘুম থেকে উঠা নামাজে দাঁড়াই গেছি। 10-12 জন মুসল্লি খেয়াল করলেন আমি ওযু ছাড়াই নামাজ পড়াইছি। মুসল্লিরা নামাজের পর আমাকে ধরলেন আর বললেন হুজুর আপনি কি করলেন? আমি বুখারী কইলা দলিল দিয়া দিলাম, এই যে বুখারীর দলিল আছে দেখেন, নবী ওযু ছাড়া ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে। হ্যাঁ, বুখারীর দলিল। বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? তাহলে কি শুধু ওইটা পড়লেই হবে না, আগে পরে পড়তে হবে? আল্লাহ নবীরে তার বিবি ধরছে, হুজুর কি করলেন? সর্বনাশ। অথবা কোনো সাহাবা প্রশ্ন করছে, নবী জবাব দেয় শোনো, তোমাদের ঘুম আর আমার ঘুম এক না। আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা যখন ঘুমাও চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। তাই যেহেতু তোমাদের অন্তর ঘুমায়, তোমরা বুঝতে পারো না উজু আছে না নাই, তাই তোমাদের উজু করা লাগে। আর আমি যেহেতু বুঝতে পারি অন্তর ঘুমায় না, আমি ওই দিন যে ঘুম থেকে উঠছি আমার অন্তর যেহেতু ঘুমায় না, আমি ওইটাই বুঝতে পারছি আমার উজু যায় নাই। তাই উজু যেহেতু যায় নাই, আমি নামাজ পড়ায় ফেললাম। এই জন্য তো আমি নবী, তোমরা উম্মত। এখন মাশাআল্লাহ আপনি এই জায়গায় এসে ছেড়ে দিচ্ছেন। এটা আমি যদি আজকে হাদিসটা বইলে আগে পরে কিছু না বইলে আপনাদেরকে বিপদে ফালাই যেতাম, কি একটা অবস্থা হইতো। হুশ, এই জবান নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2314, নবীজি বলেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে লা ইয়ারা বিহা বাসা, কথা ভাইবা চিন্তা বলে না। আন্দাজি মানুষের সামনে আমি বলে দিলাম অমুক জায়গায় এইগুলো হয়, আসলে কিছু জানি না। আল্লাহর নবী কয় তুমি যে কথাটা আন্দাজি মারলা, আন্দাজি বললা, অথবা ক্ষোভে বললা, অথবা আক্রোশে তুমি বললা, ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, তোমার জানাও নাই 70 বছর জাহান্নামে তোমার ফয়সালা হয়ে গেছে। তোমার জানাও নাই
এখানে বসার আগে জবান খুব সংযত। তিরমিজির 2315 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিয়ুদহিকা বিহিল কওম। ওই মানুষ ধ্বংস যেই মানুষ জনগণের সামনে বইসা চটকদার কথা বইলা উল্টাপাল্টা মিশা মানুষকে হাসায়। ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, আল্লাহ নবী বলেন ওয়াইলুল্লাহ, এই ব্যক্তি ধ্বংস, ওয়াইলুল্লাহ, এই ব্যক্তি ধ্বংস। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মিম্বরে বৈশা অথবা মাইকের সামনে বৈশা চটকদার স্টাইলিস্ট কিছু কথা বললেন, আর কোন একটা জনপদ আর সম্প্রদায়ের বিরুদ্ধে বইলা মানুষ হাসাইলেন, নবী বললেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। এটা নবীর বর্ণনা, হ্যাঁ এটা আমাদের নবীজি বলেছেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2315। খুব হুশ, এই জবান চালাইতে খুব সতর্ক। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে জবান যেন সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, না হয় বিপদ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ, নামাজ ঠিক রাখতে চাও, রোজা ঠিক রাখতে চাও, হজ ঠিক রাখতে চাও, যাকাত ঠিক রাখতে চাও, কালিমা ঠিক রাখতে চাও? হুজুর সবই তো ঠিক রাখতে চাই। সব ঠিক রাখতে চাও? কয় হ্যাঁ। নবী বললেন এভাবে ঠোঁট দইরা কয় কুফা আলাইকা, সব যদি ঠিক রাখতে চাও এটাকে নিয়ন্ত্রণ করো, অন্যথায় কিছুই ঠিক থাকবে না। সাহাবা প্রশ্ন করলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কথার কারণে কি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবে? নবী জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এই জবানের উল্টাপাল্টা কথার কারণে একদল মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফালায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। সতর্ক, পায়ে ধরছি, সতর্ক। এই জবান চালানোর আগে বড় সতর্ক। আমি সাধারণত কোনো মাহফিলে রাগ হয়েও কথা বলি না, কিন্তু এই বিষয়টা কোরআন নিয়েও দেখে আমাদের দেশে ঝামেলা শুরু হয়ে গেছে। এটা চালানোর আগে খুব সতর্ক। আমি আমাকে বলছি, আজকের কথাগুলো মনে করেন যে সব আমাকেই বলছি আমি। তো কোরআনের 4 নম্বর ফজিলত আমরা জানলাম। 5 নম্বর ফজিলত কার মতো জানি? কমলা। তার মনে আছে? কমলা। বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা। আপনাদের মাথায় তো এটা নাই, আরে কমলার মতো এটা আবার কেমন? এইগুলাও কি কোরআন হাদিসে আছে? হ্যাঁ, শুধু হাদিসে না, আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী। এই বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই ঈমানদার কোরআন তেলাওয়াত করে, যেই ঈমানদার কোরআন তেলাওয়াত করে, কামাসালিল উতরুঞ্জা, ওই ঈমানদারের দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলার মতো হয়ে যায়। মিষ্টি কমলা নবী কেন বললেন? নবী বলেন, রিহুহা তাইয়িবুন, যেই কমলার ঘ্রাণটাও বড় চমৎকার, ওয়া তা'মুহা তাইয়িবুন, তার স্বাদও বড় চমৎকার। এই জন্য কোনো ঈমানদার যখন কোরআন তেলাওয়াত করে, তার ঘ্রাণ আর তার মজা আমার আল্লাহর কাছে বেড়ে যায়। বুঝে আসছে? কোরআন পর্ব তো ডেলি, হ্যাঁ, কমলার মতো। কি দৃষ্টান্ত নবীজি দিয়েছেন, তাও টক কমলা না, মিষ্টি কমলা। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আপনারা ঈমানদাররা যারা কোরআন পড়েন না, নবী বলেন তার দৃষ্টান্ত কামাসালিত তামর, খেজুরের মতো। এর মতো কেমন খেজুর? নবী বলেন, লা রিহা লাহা, যেই খেজুরের কোনো গ্রাম নাই, তবে তা'মুহা হুলউন, মিষ্টি আছে। খেজুর মিষ্টি না? ওই যে আপনার ঈমান আছে, এই কারণে আপনার মিষ্টি আছে। ঈমান আছে তাই মিষ্টি। কিন্তু কোরআন যে পড়েন না, খেজুরের গ্রাম নাই, তাহলে আপনার মাঝে আর কোরআনওয়ালার মাঝে পার্থক্য হয়ে গেল। ঈমানদার যে কোরআন পড়ে, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো কমলার মতো, তার মিষ্টি আর স্বাদ আমার আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কমলা যার গ্রান আছে, যার মিষ্টি আছে, এই জাতীয় ঈমানদার যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন পড়ে, তার দৃষ্টান্ত হলো কামাসালির রায়হানা, তার দৃষ্টান্ত হলো কামাসালির রায়হানা। যে মুনাফিক কোরআন পড়ে, তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো। কিসের মতো? হ্যাঁ, মুনাফিক কোরআন পড়ে, তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো। বুঝাইতে চাই, মুনাফিক যদিও কোরআন পড়ে, ওই মুনাফিকেরও একটা গ্রান হয়ে যায়।
মুনাফিক যে কোরআন পড়ে তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো, যে শস্য ফুলের ঘ্রাণ আছে তবে তার স্বাদ বড় তিতা। আর মুনাফিক ঈমান নাই। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো, যেই মাকাল ফলের কোনো ঘ্রাণও নাই আবার স্বাদ একদম তিতা। তাহলে আমরা 1 নাম্বার ইমানদার হব, যে ইমানদার কোরআন পড়ে নিয়মিত। আল্লাহ নবী বলেন তোমার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো আল্লাহর কাছে হয়ে যায়। বলেন তো আমাদের ঘ্রাণও হবে, আমাদের স্বাদও আল্লাহর কাছে বাড়বে, এটা আমরা চাই কি চাই না? নিয়মিত কোরআন পড়বেন ইনশাআল্লাহ। একটা পৃষ্ঠা করে হলো নিয়মিত পড়বেন, একটা পৃষ্ঠা, একটা লাইন করে হলো আমি বলি নিয়মিত কোরআন পড়েন, একটা লাইন। আপনাদের হাত জোর করে বলছি কোরআন ঘরে ঘরে পড়া শুরু করে দেন, বরকত আসমান থেকে বৃষ্টির ন্যায় শুরু হবে। যতই বলেন আমাদের দেশের শান্তি চাই আমরা, কোরআন ধরেন, সবাই সবাই কোরআন ধরতে হবে ইনশাল্লাহ। করোনা বলেন, মহামারী বলেন, সব দূর হবে ইনশাল্লাহ। কোরআন ধরতে হবে সবার। কথা বুঝে আসছে? 5 নাম্বার। 6 নাম্বার, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ার সময় আপনি চিন্তা করবেন এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আমার কোরআন তেলাওয়াত শুনতেছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.